চট্টগ্রাম বন্দরে বাড়তি মাশুল প্রত্যাহারের দাবিতে কর্মবিরতিতে সি&এফ এজেন্টরা সকাল ৯টা থেকে ৪ ঘন্টার কর্মবিরতি শুরু করেন তারা। এর জেরে বন্ধ রয়েছে পণ্য শুল্কায়ন কার্যক্রম। দাবি আদায়ে সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে পোর্ট ইউজার্স ফোরাম। এদিকে চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় কন্টেইনার পরিবহনের ট্রেইলার, ট্রাক ও কাভার্ড ভ্যান চালানো দ্বিতীয় দিনেও বন্ধ রেখেছে মালিক শ্রমিকরা। এর ফলে বন্দরে কোনো ধরনের ভারী যান প্রবেশ ও বের হচ্ছে না। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে ৪,০০০ ভারী পরিবহন প্রবেশ করে। তবে শনিবার থেকে আন্দোলনের জেরে আমদানি রপ্তানি পণ্য বহনে দেখা দিয়েছে অচলাবস্থা। গত ১৫ অক্টোবর থেকে বন্দরের ২৩টি সেবা খাতে ৪১% মাশুল বাড়িয়েছে কর্তৃপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, সি&এফ এজেন্টরা তো সকাল ৯টা থেকে অর্থাৎ কিছুক্ষণ আগে থেকে কর্মবিরতি পালন করছেন। এ বিষয়ে তারা কি বলছেন, আর যে 7 দিনের আলটিমেটাম দিয়েছে পোর্ট ইউজার্স ফোরাম, সেখানে কি কি বলা হয়েছে? যে আমরা এখন আছি চট্টগ্রাম কাস্টমস হাউসে, যেখানে সি&এফ এজেন্টদের যে কর্মবিরতির আজকের কর্মসূচি সেটি শুরু হওয়ার কথা। তবে এখন পর্যন্ত সি&এফ এজেন্টের কোনো নেতা এখানে আসেননি। যারা সি&এফ এর সাথে সংযুক্ত কর্মচারীরা রয়েছেন তারা আসছেন, কিন্তু তারাও কর্মবিরতি বলছেন যে যেহেতু মালিক সমিতি থেকে একটি কর্মবিরতি সেটি তারা পালন করছেন। তারা যথারীতি হাউসে যাচ্ছেন, কিন্তু কোনো ধরনের কার্যক্রমে এখন পর্যন্ত অংশ নিচ্ছেন না। এবং মালিক সমিতিরা আসলে এখানে একটি কর্মসূচি হওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল যে পোর্ট ইউজার্স ফোরামের যে সভাটি হয়েছিল, প্রতিবাদ সভা, সেই সভায় আসলে তারা বলছেন যে অযৌক্তিকভাবে বন্দর কোনো ধরনের আলাপ আলোচনা না করে তারা এই মাশুলটি বাড়িয়েছে, এবং শুধুমাত্র সিএনএফদের সাথে নয়, প্রায় 23টি সেবা খাতেই বাড়িয়েছে। ফলে যারা বন্দর ব্যবহারকারী রয়েছেন, বিভিন্ন স্টেক হোল্ডার, তারা আসলে এই অযৌক্তিক যে মাশুল বৃদ্ধি সেটির প্রতিবাদ জানিয়েছেন, এবং তারা বলছেন যে বিভিন্ন দফতরে তারা চিঠি দিয়েছেন। সর্বশেষ প্রধান উপদেষ্টার কাছেও তারা একটি স্মারকলিপি পাঠিয়েছেন, এবং সেই স্মারকলিপির প্রেক্ষিতেও কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। আজকেও তারা বলেছেন একটি স্মারকলিপি পাঠাবেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে। এই বর্ধিত যে মাশুলটি করা হয়েছে সেটি আসলে স্থগিত করার ব্যাপারে তারা সরকারের হস্তক্ষেপ চান। যদিও বন্দর কর্তৃপক্ষ বলছে তারা 40 বছর ধরে কোনো ধরনের মাশুল বাড়াননি, এবং এর আগে সর্বশেষ যে মাশুলগুলো বাড়ানো হয়েছে সেটি খুবই অল্প পরিমাণ। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন যখন বাড়ানো হয়েছিল এর আগে 40 বছর আগে, তখন ডলারের যে বিনিময় হার ছিল সেটি কম ছিল, কিন্তু এখন ডলারের যে বিনিময় হার সেটি 125 টাকারও বেশি। ফলে বন্দর কোনোভাবে আসলে ক্ষতিগ্রস্ত নয়, এবং বন্দরে আমরা প্রতি বছর যে বন্দরের আর্থিক হিসাব দেখি, সেখানে বন্দর সবসময় রাজস্ব বেশি থাকে। ফলে বন্দর যদি একটা ব্যবসায়ীরা যেটি বলছেন, বন্দর ব্যবসায়ীদের সাথে আলাপ আলোচনা করে ন্যূনতম 41% না করে 10% হারে প্রতি 2-3 বছর পর পর বাড়ানো হয়, সেটির ক্ষেত্রে সবার জন্য সহনীয় হবে। অন্যথায় এই যে মাশুল বৃদ্ধি করা হয়েছে এটি দিন শেষে ভোক্তার ঘাড়েই পড়বে বলে তারা ধারণা করছেন। এবং এর সাথে যেহেতু একই ধরনের মাশুল অন্যান্য খাত বাড়িয়েছে, এই গতকালও দেখেছি আমরা বিভিন্ন পণ্য পরিবহনের সাথে যারা যুক্ত, বিশেষ করে বন্দরের কাভার্ড ভ্যান, ট্রাক এবং প্রাইম মুভার যে যানবাহনগুলো রয়েছে বাড়ি, যেগুলোর মাধ্যমে বন্দরের পণ্য আমদানি রপ্তানি যে পণ্য সেটি আসলে পরিবহন করা হয়, সেই গাড়ির মালিক এবং শ্রমিকরাও তারাও তাদের কর্মবিরতি পালন করছেন, এবং তারা গতকাল সর্বাত্মকভাবে এটি পালন করছে, এবং আজও এটি রয়েছে। এবং তারা বলছেন যে কোনো ধরনের গাড়ি বন্দরে প্রবেশ করবে না। এবং গতকাল আমরা যে বন্দরের কাছ থেকে যে হিসাবটি পেয়েছি, যেখানে প্রতিদিন 3 থেকে 4,000 গাড়ি প্রবেশ করে, গতকাল মাত্র 200-র মতো গাড়ি বন্দরে প্রবেশ করছে। ফলে কার্যত এই কর্মসূচি ঘিরে বন্দর যে অচল অবস্থার দিকে যাচ্ছে সেটি খুবই স্পষ্ট, এবং যে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে 7 দিনের মধ্যে যদি এটি সমাধান না করা হয়, সর্বাত্মকভাবে আন্দোলনে যাবেন ব্যবসায়ী সহ সকল মহল। চট্টগ্রাম বন্দরের অচলাবস্থার খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।